হর হর মহাদেব, জয় শ্রী কাল ভৈরব। বন্ধুরা, আজকে একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে বাস্তু। আপনারা যারা নতুন নতুন প্লট কিনছেন বা নতুন ধরনের প্রপার্টি কিনছেন, তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা খুবই উপযোগী হবে। আপনারা যখন বাস্তু কিনছেন বা বাড়িটা কিনছেন বা ধরুন জমি কিনছেন, আপনারা ৩টে জিনিসকে লক্ষ্য রাখবেন। প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে সেই বাস্তুর এন্ট্রান্স। সেই বাস্তুর এন্ট্রান্স যদি নর্থ বা ইস্ট ডাইরেকশন হয়, সেটা হচ্ছে ওয়েল অ্যান্ড গুড। সেই বাস্তুর এন্ট্রান্স যদি সাউথ ওয়েস্ট ডাইরেকশনে হয়, সেটা একদমই ভালো নয়। যেই এই প্রপার্টি নিক না কেন, তার কিন্তু কোনোদিনই উন্নতি হবে না। সে লাইফে কোনোদিন স্টেবল হতে পারবে না, সাকসেসফুল হতে পারবে না। সেকেন্ড যে জিনিসটি বলবো, সেটি হচ্ছে সেই বাস্তুর আকারটা। সেই বাস্তুর আকারটা যদি ত্রিকোণা হয়, একদমই খারাপ। এবং সেই বাস্তুর আকারটা যদি স্কোয়ার হয় বা আয়তক্ষেত্রাকার অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে সেই বাস্তুটা ভালো। থার্ড এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলবো, সেইটা হচ্ছে সেই বাস্তু বা সেই প্রপার্টিটা যে ছেড়ে গেছে, তার হিস্ট্রি জানতে হবে। সে কি সেই বাস্তুটা একেবারে খারাপ অবস্থায় ছেড়ে গেছে না ভালো অবস্থায় ছেড়ে গেছে, অর্থাৎ সেই বাস্তু ছাড়ার আগে তার অবস্থাটা কেমন ছিল, সেই মালিকের মানে পূর্বতন মালিকের অবস্থাটা কেমন ছিল। সে যদি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সেই বাস্তুটিকে ছেড়ে চলে যায়, সেটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট নেগেটিভ হতে পারে। তো এই জিনিসগুলোকে ফলো করে বাস্তু কিনবেন, যথেষ্ট উন্নতি সাধন করতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব, জয় শ্রী মহাকাল।